মা, আমি বেরাচ্ছি, আজকে আমার অনেক লেট হয়ে গেছে। খাবারটা টেবিলে রাখা আছে, সময় মতন খেয়ে নিও। আর হ্যাঁ, ওষুধটা খেয়ে নেবে সময় মতন। লেট হয়ে গেছে, আজকে আমি আসলাম। হ্যাঁ ঠিক আছে, আসছি। আসতে রে, বুঝলিস? এটাকে আজকে নিয়ে যেতে হবে, বুঝলি? তোমাদের কি লজ্জাশরম বলে কিছু নেই? তোমাদের বাড়িতে তো মা বোন বলে কেউ আছে? না গো সোনা, তোমার মতন মাল দেখলি কি আর নিজেকে কন্ট্রোল করা যায়? তোমাদের মতো মানুষের সাথে ঠিক এই আচরণটা করা উচিত। কি রে ভাই, তোকে ওই মেয়েটা চট মেরে চলে গেল, তুই কিছু বললি না? ছাড়বো না, ও জানে না কার গায়ে হাত দিয়েছে। ছাড়বো না। মামুনি কোথায় গেছিলে? কলেজে? এই ওন্নাটা তো আজকে মানাচ্ছে না। আরে চলো, একা একা কোথায় যাচ্ছ? আমাদের সাথে চলো ওইদিকে। দিদি 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 চলি আমাকে মারলি, চল। चल তোরা মানুষ না জানো সারা মেরে মেরে যাবে। চল 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 চল। ও স্যার দাঁড়ান, কথা বলুন। কিসের কথা? কোনো কথা হবে না। চল চল চল, কোনো কথা হবে না। দাঁড়ান, আপনি কেন ফালতু তেল পোড়াবেন গাড়ি? কথা বলুন, ফোন করছি। তারপরে নিন, কথা বলুন। হ্যালো, হ্যাঁ স্যার, ছেড়ে দেবো স্যার? এদেরকে স্যার হাতে হাতে পেয়েছি স্যার। স্যার কি বলছেন স্যার আপনি? জি স্যার, দেখলেন তো, বললাম। গাড়ি চলা দিয়ে হাত নামান। এই চলো, এই চল চল। হ্যাঁ, তোমাকে অন্যদিনকার আমি দেখে নেবো, ঠিক আছে? তোমাকে দেখে নেবো। এই চল চল চল। দেখো, আমাদের হাত পা সম্পূর্ণ বাঁধা, আমাদের কিছুই করার নেই। যা কিছু করার সমস্ত কিছু উপরওয়ালার হাতে। আমাদের যতটুকু করার আমরা ততটুকুই করতে পারবো, এর বাইরে আমাদের আর কিছু করার নেই। সমস্ত কিছু উপরওয়ালার হাতে। আর তুইও এই বিষয়ে কাউকে কিছু বলতে যাস না, নইলে শয়তানরা তোকেও বাঁচতে দেবে না। যা, তুইও বাড়ি চলে যা। কলকাতার চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা হার মানাবে মধ্যযুগীয় যে কোনো বর্বরতাকে। পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় সেই শিক্ষানবিশকে। চোখ মুখ থেকে গড়িয়েছে রক্ত, যৌনাঙ্গ সহ গোটা শরীরে ছিল মারাত্মক আঘাত, ভেঙে গেছে শরীরের হাড়ও। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে বীভৎস নিপীড়নের চিত্র। ধর্ষণ ও খুনের তদন্তের ভার পেল আইপিএস অফিসার অস্মিতা কুণ্ডু, স্পেশাল ব্রাঞ্চ, কলকাতা। এর আগে আমরা বহুবার তার কর্মদক্ষতার পরিচয় পেয়েছি। এবার দেখা যাক নিশ্চিন্তপুরে কি পুনরায় শান্তি ফিরে আসে। আমি সৌমিক, আর আপনারা শুনছেন ভাঙা রেডিও,
সঙ্গে থাকুন, সাথে থাকুন। হ্যালো ম্যাডাম, হাই, আমি অনিমেষ দত্ত, এই নিশ্চিত পুলিশ পার্টির ইনচার্জ। আমি অস্মিতা। আজ থেকে আমি তোমাদের সাথেই একসাথে কাজ করব। Welcome. চলো। থ্যাংক ইউ। অনিমেষ, আজ পর্যন্ত এই থানার আন্ডারে যতগুলো রেপ কেস আছে প্রত্যেকটার ফাইল as soon as possible আমি আমার টেবিলে দেখতে চাই সন্ধ্যার মধ্যে। ওকে ম্যাডাম। তাড়াতাড়ি। ম্যাডাম আসবো? একটু দাঁড়ান, ম্যাডাম মিটিং আছে, 5 মিনিট বাদে আপনাকে ডেকে নিচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, একটা ফোন এসেছে। চলো রিসিভ করে এসো। ঠিক আছে, আপনি যান, ম্যাডাম এখন ফ্রি হয়ে গেছে, আপনি এখন কি দেখা করতে পারেন, যান। ম্যাডাম আসবো? আসো, বসো। কি বলবে বলো। ম্যাডাম, আমার নাম শম্পা দাস। কিছুদিন আগে তুমি চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। তুমি এখন বাড়ি যাও আর তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও। আমার প্রয়োজন পড়লে আমি তোমায় ফোন করে নেবো পরে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। অরিন্দম বাবু। ইয়েস ম্যাম। মধুমিতা কেসের ফাইলটা আমি 1 ঘন্টার মধ্যে আমার টেবিলে দেখতে চাই। ওকে। আর এই বিষয়ে ফারিদ কে কি জানে সেটাও আমি জানতে চাই। ওকে ওকে ম্যাম, হয়ে যাবে। পুরো ঝাঁটা করে দেবো। অনিমেষ, ধরো সব কটাকে। কেউ পালাবি না। চলো চল চলো চল কি করেছি চলো। ম্যাডাম, কি করেছি? চল চলো চল চলো। করেছি ম্যাডাম, বলবেন তো? চল। বাকি কথা চলে গিয়ে হবে। চলো। চলো, চলো। আপনি কিসের উপরে ভিত্তি করে ওদেরকে এখানে ধরে নিয়ে এসেছেন? নির্দোষ ছেলেগুলোকে এভাবে মারছেন? আইন আপনার হাতে আছে বলে জাকুশ ভাই মনে করছেন নাকি? আপনি আমাকে আইন শেখাতে এসেছেন? এই আপনাদের মতো কালো কোট পরা লোকের জন্য আজ আইনের এই অবস্থা। এই অপরাধীরা অপরাধ করে নির্ভয়ে পার পেয়ে যাচ্ছে, আর আপনাদের মতো কালো কোট পরা লোকগুলো এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আর আপনি এসেছেন আমাকে আইন শেখাতে? এই নিন ওদের বের অর্ডার, ছেড়ে দিন ওদের। অনিমেষ, ওদেরকে ছেড়ে দাও।
আমরা অপরাধ করি কিন্তু অপরাধের সম্মান রাখি না। চললাম, এই চল চল। এই ছিল না ওদিনকার? চল শালি দাঁড়া, চল শালি। ওদিনকার দুবার পুলিশকে বলেছিলিস না, এই ধর সবাই ধর, কে বাঁচাবে আজকে তোকে নিয়ে চল। এই ধর, শক্ত করে ধর। তুই দুবার অফিসারকে জানিয়েছিস, তারপরে আবার ম্যাডামকে জানিয়েছিস, তোকে কে বাঁচাবে আজকে বল? ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম, আর করবো না ম্যাডাম। আর কত মেয়ের জীবন নষ্ট করবি চোরের বাচ্চা? ম্যাডাম, আপনি যদি সত্যি না থাকতেন তাহলে হয়তো এই ধরনের অপরাধীরা কোনোদিনও সাজা পেত না। আপনি দেবী রূপে মর্ত্যলোকে আগমন করে সমস্ত আমাদের মতো নারী জাতির সম্মান রক্ষা করলেন। আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, আর যেন কোনো মেয়েকে এভাবে মরতে না হয়। আপনি মর্ত্যলোকে থাকা সমস্ত মানুষরূপী অসুরদের এইভাবেই বধ করতে থাকুন।